মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো আম কাসুন্দি পটল। একবার এইভাবে আম কাসুন্দি পটল তৈরি করে খেয়ে দেখুন। এই আম কাসুন্দি পটল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরমের সময় গরম ভাতের সাথে কিন্তু এই আম কাসুন্দি পটল কিন্তু দারুণ লাগবে খেতে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল, আর নিয়েছি একটা আম, আর নিয়েছি 2 চামচ কাসুন্দি। পটলগুলো কিন্তু দুদিকটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি খোসাটাকে এইভাবে অল্প অল্প খোসা রেখে কিন্তু আমি কেটে নিচ্ছি। এইভাবে ছুলে নিয়ে মাঝখানে ছুরির সাহায্যে কিন্তু আমি এইভাবে চিড়ে দিলাম। প্রত্যেকটা পটল কিন্তু আমি এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর কিন্তু পটলগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমরা তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, একবার এই আম কাসুন্দি পটল খেয়ে দেখুন, দুর্দান্ত হয় খেতে। পটলগুলো আমার কিন্তু এইভাবে কাটা হয়ে গেল। প্রত্যেকটা পটল এইভাবে অল্প অল্প খোসা রেখে আমি কেটে নিলাম। এবার জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি পটলগুলোকে। এবার আমটাকেও আমি কেটে নিচ্ছি। আমটাকে ভালো মতো ছুলে নিলাম। আমি কিন্তু অর্ধেকটা আমি কিন্তু ব্যবহার করব। 250 গ্রাম পটলের জন্য অর্ধেকটা আমি যথেষ্ট। পটলের পরিমাণ বুঝে কিন্তু আপনারা আমটা ব্যবহার করবেন। এইভাবে আমটাকে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আমটাকে এইভাবে আমি গ্রেট করে নিলাম। এরপরে আমি পটলের মধ্যে দিয়ে দেব সামান্য অল্প লবণ, সামান্য অল্প হলুদ গুঁড়ো, আর সামান্য অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এবার কড়াইতে আমি দিয়ে দেব 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে হাই ফ্লেমে কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি 1 মিনিট ধরে। তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে আরও 1 মিনিট ভেজে নেব। এবার অপর দিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, সামান্য অল্প জল দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পটলটাকেও এবার কিন্তু আমি বাটির মধ্যে উঠিয়ে নেব। এবার এই সেম তেলের মধ্যে কিন্তু আমি এখন ফোড়নে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে গ্রেট করা আমটা কিন্তু দিয়ে দেব। আমটা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট ধরে আমটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন আমি কিন্তু দিয়ে দেব বাটিতে যে আমি পেস্টটা তৈরি করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, সেটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট কিন্তু ভালো মতো কষাতে থাকবো। ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি কিন্তু ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দিয়েও কিন্তু এই মশলার সাথে ভালো করে কিন্তু পটলের সাথে মাখিয়ে নেব। পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে পটলগুলোকে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন পটলগুলো যাতে ভালো মতো মশলার সাথে যাতে মশলাগুলো যাতে ঢুকে যায় পটলের গায়ে। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কাসুন্দি দিয়ে আবার 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু আম কাসুন্দি পটল কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইভাবে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সবার শেষে কিন্তু আমি এখন দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে আমার মেশানো হয়ে গেল। এই আম কাসুন্দি পটল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা প্লেটের মধ্যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।